গেট লস্ট আজকে শুনতে হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে, অন্তত এমনটা তাদের অভিযোগ। ডেরেক ওব্রায়েন সহ তৃণমূলের প্রতিনিধি দল এই যে 27 লক্ষের নাম বাদ গিয়েছে তা নিয়ে নালিশ জানাতে গেছিলেন কমিশনে। তারপর কি অভিজ্ঞতা হলো, তাদের কি অভিযোগ শুনুন একবার। কি বলেছে ইলেকশন কমিশন? 7 মিনিট মিটিং করেছে, তারপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। এটা চিফ ইলেকশন কমিশনার বলেছে আমাদের। যাই হোক, আমরা এখন বলি, ফার্স্ট উই ওয়েন্ট, দ্য মিটিং স্টার্টেড at 2 minutes past 10 and the meeting finished at about 7 or 8 minutes past 10. फर्स्ट हम लोग क्या दिखाया? ये नाउ चिट्ठी है, 9 letters written by the chairperson of the All India Trinamool Congress to the election commissioner. No acknowledgement, no reply. We told him, number one, you have ignored all these 9 letters. We told him that you are transferring these and putting these officials. How do you want to conduct a free and fair election? And then he said, निकल जाओ यहाँ से। ওটা ওদের ব্যাপার। ইসিআই আমাদের সংগঠন নয়, আমিও ঝামেলা করবো ইসিআই। আমরাও ঝামেলা করছি ইসিআইতে। কি করে পশ্চিমবঙ্গে ফর্ম ছিনতাই হলো আমাদের থেকে? কোথায় গেল আমাদের ফর্ম 7? পরিকল্পিতভাবে নদিয়া জেলায়, এই জেলার মাটিতে, উত্তর 24 পরগনায়, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দু উদ্বাস্তুদের ভোট, মতুয়াদের ভোট, আদিবাসীদের ভোট যেখান থেকে বিজেপি লিড করে, সেগুলো বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। চয়ন ভট্টাচার্য, হঠাৎ চমকে গেলাম, ঠিক শুনছি তো? ওনারা তো যেভাবে কোল্যাটারাল ড্যামেজের কথা বলছিলেন, ইসিআই এর হয়ে সবচেয়ে বেশি গণমাধ্যমে গলা ফাটান যারা বিজেপি হয়ে আসেন তারা, এবং শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এরাই। হ্যাঁ, এই ইসিআই এর এই 91 লক্ষ, প্রায় 92 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা, সেটা তো বিজেপিকে সন্তুষ্ট করা চলবে। আমরা তো সেটা পুরস্কারই বুঝেছি। এখন যে কথাগুলো অঙ্কন বললেন যে অমুককে তমুককে, অবশ্যই অন্যায় হয়েছিল, কিন্তু এসআইআরে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এইটা বিশেষভাবে প্রয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গে, এবং যারা ম্যাপ ছিলেন তাঁরা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আসবার সঙ্গে সঙ্গে তারা বাতিল হওয়া শুরু করেছেন। এবং যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছেন না, প্রায় 27 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না এই 23 এবং 29 তারিখ। এই বৈধ ভোটারদের বাদ রেখে এই ভোট কি বৈধ হবে? আমি প্রশ্নটা রাখছি। আর এত বড় বড় কথাবার্তা বলছেন নারী নির্যাতন নিয়ে। অভয়ার মায়ের সঙ্গে দেখা এরা করেননি। অভয়ার মাকে প্রার্থী করেছেন, ঠিক আছে, পুরো ফায়দাটা দরকার, কিন্তু যখন অমিত শাহের সঙ্গে দেখা করবার কথা, অমিত শাহ দেখা করেছিলেন? করেননি। তাহলে তো সিপিএম এর যেত। যদি অভয়ের মা কোনো আপত্তি থাকতো, অভয়ের মা আপত্তি তো আপনাদের নিয়ে রয়েছে। অভয়কে নিয়ে রাজনীতি, অভয়ের নামে রাজনীতি তো আপনারা করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে দুদিন চুপ ছিলেন কেন? একটু বলে নিন। একেবারে সরাসরি ওইখানে শিহরণ জাগানো সব বক্তব্য ওয়াইবি চন্দ্রচূড় তখন ছিলেন, জুনিয়র চন্দ্রচূড় তখন চিফ জাস্টিস। উনি বলছেন যে শিহরণ জাগানোর সব রিপোর্ট পাচ্ছি, সেই শিহরণ জাগানোর রিপোর্টগুলো কোথায় ধামাচাপা বললো, সেই জবাব নীতিন নবীন জানেন না নাকি দেবেন না, সেটা অন্য প্রসঙ্গ। পালালেন না কি করলেন সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ভেতরে যদি আদালতে দাঁড়িয়ে উনি মামলাটাই তো প্রথমে ছিলেন, সরে গেলেন কেন? সরে গেলেন কেন সে প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে, আপনাদের দিতে হবে। এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আপনাদের প্রার্থী উত্তরটা দিন না। অভয়ার মাকে নিয়ে তো বারে বারে আলোচনা হচ্ছে। অভয়ার মা আজকে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। একেবারে জয় বাংলা স্লোগান তুলে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী, তার উপরে কার্যত হামলা চালানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ছবি, সরাসরি এই অভিযোগটা সামনে এসেছে। আর এরই মধ্যে আবার কমিশন ভয়মুক্ত
ভোট করতে বদ্ধপরিকর। এই যে তৃণমূলের যে ডেলিগেশন আজকে জাতীয় নির্বাচন কমিশনে গেছিল, সেখানে তাদের এই বার্তা স্পষ্ট করে দিয়েছে বলে জানা যাচ্ছে। আমি এইখানে একবার দ্রুত রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। মূল প্রশ্ন হচ্ছে রাজাগোপাল বাবু, ভয়মুক্ত পরিবেশে ভোটটা হওয়া সম্ভব কিনা? এই কিছুক্ষণ আগে দর্শকদেরও জানাচ্ছিলাম, আজকে কোচবিহার দক্ষিণের যিনি জেনারেল অবজারভার, তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার বিধানসভা এলাকায় কতগুলো ভোট কেন্দ্র আছে, তিনি বলতে পারেননি, সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে খবর পাচ্ছি আরো 150 কোম্পানি বাহিনী এই রাজ্যে ভোট সুষ্ঠুভাবে করার জন্য আসছে। তার মধ্যে আবার হলদিয়ায় একটা খুনের অভিযোগ বিজেপি তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। এইরকম একটা পরিবেশে আলটিমেটলি ভোটটা ভয়মুক্ত এবং অবাধ পরিবেশের মধ্যে হবে তো? দেখুন, আমরা দেখেছি যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা এসেছে, কিন্তু তাদেরকে যে ব্যবহার করাটা, তারা তো খালি ঘুরে বেড়ালে হবে না। হ্যাঁ, কেউ কেউ তাদেরকে ক্যারাম খেলাচ্ছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, সব ঘটছে, কিন্তু তাদেরকে ব্যবহার করার যে দায়িত্ব সেটা এখনও রাজ্য সরকারের উপর নির্ভর করে, রাজ্যের পুলিশ স্টেশনগুলোর উপর নির্ভর করে। এখন ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে যে তাদের কী করে ব্যবহার করে, ল অ্যান্ড অর্ডারে তার যাতে ডিরেক্টলি ইনভলভ হতে পারে সেইগুলো দেখানো দরকার। তাদেরকে খালি পুতুল হিসেবে নিয়ে এসে কোনো কাজে দেবেন, তাদের হাতে যতই অস্ত্র থাকুক না কেন। পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমন জায়গায় চলে গেছে, যারা নানান ধরনের সংগঠন করেন তারা মরিয়া, কেননা তাদের জীবন জীবিকা সবটাই রাজনীতির উপর ভিত্তি করে। তাই রাজনীতিতে ওলটপালট হয়ে গেলে জীবন জীবিকা সব যাবে। তার ফলে মরিয়া হয়ে তারা কাজ করছে। ওই পুলিশের হাতে, প্যারামিলিটারির হাতে কী অস্ত্র আছে তাদের দেখার দরকার লাগছে না। এখন এই প্যারামিলিটারি ফোর্সকে যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু একটা কিন্তু মানুষের মনে ভয় আসে। সেটা কিন্তু দেখা যাচ্ছে তারা জাস্ট কোথাও কোথাও মার্চ করছে, বড় রাস্তাতে, গলিতে খুব একটা যাচ্ছে বলে আমার মনে হয় না। সুতরাং যে কনফিডেন্স বিল্ডিং যেটা হচ্ছে, এই যে প্যারামিলিটারিরা হাঁটছে, এর উদ্দেশ্য হচ্ছে কনফিডেন্স বিল্ডিং। কিন্তু সেটা তো হবে যে সমস্ত এলাকায় গুন্ডারা থাকে, সেই সমস্ত এলাকায় যাতে তারা হাঁটতে পারে, সেখানে যাতে ক্যাম্প করতে পারে, এবং একটু দৌড়ঝোঁপ করে তারা যদি গুন্ডাদের কোনো অ্যাক্টিভিটিস থাকে দৌড়ঝাঁপ করুক, সেইগুলো যদি না করা হয় এতে কনফিডেন্স বাড়ে না। আজকে আবারও কমিশন জানিয়ে দিয়েছে যে কোনো ছাপ্পা চলবে না, কোনো বুথ জামিং, কোনো সোর্স জামিং চলবে না। হ্যাঁ, দেখুন, মানে ইলেকশন কমিশন অনেক কিছুই জানাচ্ছে, তারা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে অবাধ নির্বাচন তারা করবে, কিন্তু এখনো পর্যন্ত যা ঘটছে তাতে তো নাম তারা বাদ দিচ্ছে। এটা একদিকে যারা তারা বলছে এরা নাগরিক নয়, বাদ চলে গেছে, যারা মারা গেছে ইত্যাদি এসডি এগুলো আছে, সেগুলো গেছে, ঠিক আছে। এতে হয়তো মানুষ কিছুটা মনে করবে এই ভোটগুলো তো সব পড়তো যাদের সংগঠন আছে, গায়ের জোরে সেই ভোটগুলো দিয়ে দিত। এই ভোটগুলো যখন পড়বে না, মানুষের মধ্যে আপাতত এই ভোটে সেটা হবে না। প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমার খুব ভালো লাগলো আজকে এবিপির একটা অদ্ভুত একটা দৃশ্য দেখলাম, যখন রাজাগোপাল বাবু বলছেন যে এরা শুধু বড় রাস্তায় ঘুরে বেড়ায়, তৎক্ষণাৎ এবিপি দেখাচ্ছে সেই কথাটা চলছে, আর তৎক্ষণাৎ এবিপি দেখাচ্ছে যে এরা পাড়ার গলির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যখন একটা সংগঠন নিয়ে উনি কথা বলছিলেন, যে সংগঠনের প্রভাব এবং আমি সেটাই তো বলছি, আমি এক্স্যাক্টলি বলছি, মানে যেটা দেখানোর চেষ্টা করেছেন বড় রাস্তা নয়, যদি গলির মধ্যে এক্স্যাক্টলি সেটা ভালো। তো আমি এটাই ভালো 100 বার বলছি, এটা কারোর কাছে কি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? তুমি কি ধরছো সেটা বলছি না, আমি বলছি যেটা দেখানোর চেষ্টা করলেন রাজনৈতিক বিশ্লেষকগণ, সেটা যে সবসময় সম্পূর্ণ সত্যি হয় না, দর্শকগণ সেটা বুঝুন। কারণ সংগঠনের কথা যারা বলে, যারা বলেন নিরপেক্ষতার কথা, এটা তো তৃণমূল মুখপাত্র হিসেবে প্রদীপ্ত মুখোপাধ্যায় স্বাগত জানানো উচিত। এই সেন্ট্রাল ফোর্সকে সব জায়গায় দেখা যাচ্ছে, হেলিকপ্টার নিয়ে থাকুক, তারপরেও তৃণমূল কংগ্রেস 250-এর কাছাকাছি আসন নিয়ে আসছে। হ্যাঁ, তো তাহলে যখন প্যারামিলিটারি সব একদম গলিতে পৌঁছে যাক, এইটা যখন প্রদীপ্তদা বলছেন, তখন তো তাহলে আপত্তি থাকার কথা নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কেন এই কথা বলছেন? সেনাবাহিনী এসে সিআরপিএফ এসে অত্যাচার করবে, এই ভারত বিরোধী কথা মুখ্যমন্ত্রী বলছেন। যাবতীয় ব্যবস্থাপনা কমিশনের তরফ থেকে করা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু ভোটাররা আশ্বস্ত হচ্ছেন কিনা যে বাড়ি থেকে বেরিয়ে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত গিয়ে যাকে তাদের পছন্দ তাকে ভোটটা দিতে পারবেন, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।